এই ছোলা শাক রেসিপিটা গরম ভাতের সাথে এত ভালো লাগে খেতে, দারুণ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আর আজ দেখুন একটু ছোলা শাক বানাবো। এই দেখুন ছোলা শাক হয়েছে, এই দেখুন যে ছোলা। চলুন বন্ধুরা, শাকগুলো তুলে নিই। যদিও অল্প, তবুও নিজের গাছে নিজের লাগানো শাক খেতেই অন্যরকম। তারপর এই দেখুন শাকগুলো তুলে নিয়েছি। আমার তো খুব আনন্দ লাগছে। আর চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে কিন্তু। এই দেখুন শাক ছোলা শাক কটা তুলে হয়েছে। নিয়েছি। এত তো রান্না হয় না, তাই বাজার থেকে কেনা কয়েকটা তো কুচি করে নিয়েছি। রান্নার জন্য নিয়ে নিয়েছি বেগুন আর আলু আর বড়ি, তার সাথে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছে বেগুন আর আলুটা। এরপর দেখুন বেগুনটাকে আমি কড়াই তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম বড়িটা। বেগুন আর বড়ি একসাথে ভালোভাবে ভেজে নেবো একটুখানি নুন আর হলুদ দিয়ে। তারপরে আবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, আর ওগুলোকে আমি তুলে রেখে দিলাম আলাদা করে। তারপর অল্প দিলাম কালো জিরে ফোড়নে, আর দিলাম আমি পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে আমি নেড়ে নেব। আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন, কিন্তু আমি এটা শুকনো লঙ্কা দিচ্ছি না, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তারপর দিয়ে দিলাম আলুটাকে। আর আলু দেওয়ার পরে যেটা দিতে হবে সেটা হচ্ছে নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আর একটু ঢাকনা দিয়ে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা। আর না সিদ্ধ হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো চলুন আমি আলুটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ভেজে নিই। আপনারা কিন্তু দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই কেমন লাগছে। এই দেখুন আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি একটুখানি রসুন থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর রসুনটা দেওয়ার পরে আমি যে বেগুন আর বড়িটাকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ওর মধ্যে। তারপর আরও ভালোভাবে আমি এইগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলেই এরপর খানিকক্ষণ বাদে আমি দিয়ে দেব শাকটা। আর একটুখানি উপর থেকে ছড়িয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো, যাতে টেস্টটা একটু ভালো আসে। আর দিয়ে দেব আমি একটা চেরা কাঁচা লঙ্কা, কারণ আমার তায়মসোনা যেহেতু খাবে, ঝাল দিলে কিন্তু হবে না, আপনারা আপনাদের মতন ঝাল দেবেন। আমি একটা দিয়ে নিলাম। তারপর আরও ভালোভাবে ভেজে নেব আলুটা এবং লঙ্কাটা রসুনটাকে। আর ভাজা হয়ে যাওয়ার পরে আমি এরপর শাকটা অ্যাড করব। এই দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করব শাকগুলো। কি সুন্দর লাগছে, একদম গাছের শাক খেতেই অন্যরকম। তো এই দেখুন আমি ভালোভাবে এরপর শাকটাকে দিয়ে ভেজে নেব। আর খুবই নরম তো শাকগুলো, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, আপনার বেশিক্ষণ টাইম লাগবে না। আর নরমটাই মিনিমাম ভালো লাগে, শক্ত শক্ত ডাঁটাগুলো আপনারা ফেলে দেবেন। তারপর ভালোভাবে ভেজে নিলেই একদম রেডি কিন্তু। আর গরম ভাতের সাথে আপনার আর কিচ্ছু লাগবে না, এটা দিলেই যথেষ্ট। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি চিনি। কেন বলুন তো, শাকের কালারটা যেন সবুজই থাকে। চিনি ছড়ালে কালারটা কিন্তু সবুজ মতোই থাকবে, তাই অল্প কটা দানা ছড়িয়ে দিলাম শাকের মধ্যে। আর এই দেখুন শাক একদম রেডি খাওয়ার জন্য। বাই বাই বন্ধুরা।